হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলো আজকে তোমাদেরকে 2.1 অনুশীলনীর 10 নম্বর ম্যাথটা করাই। আমি কিন্তু সবগুলো ম্যাথ অনেক সিরিয়াল ওয়াইজ করাচ্ছি যেন তোমাদের কোনো সমস্যা না হয়, কারো এক্সট্রা করে প্রাইভেট পড়তে না হয়। আসলে আমার ইচ্ছাই যে হচ্ছে গরিব মেধাবী স্টুডেন্ট যারা আছে তারা যেন বিনা পয়সায় পড়তে পারে। এই জন্যই মূলত আমি একদম সিরিয়াল ওয়াইজ সবগুলো ম্যাথ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো চলো শুরু করা যাক। 10 নম্বর ম্যাথ আছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই হারেই কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হয়। এই যে এখানে মুনাফা আসল আর মুনাফা মূলধন কিন্তু একই জিনিস, আমরা আসলকে মূলধনও বলতে পারি। তো বলছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, যে হারে, হারটা উল্লেখ নাই, কোনো মূলধনটা উল্লেখ নাই, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো চলো ম্যাথটা আমরা করি। তো মনে করি কি মূলধন সমান সমান পি, যেহেতু আমাদের মূলধন দেওয়া ছিল না তাহলে ধরে নিই মূলধন সমান পি। প্রথম ক্ষেত্রে সময় এন সমান সমান 6 বছর, মুনাফা মূলধন কি বলছে, মূলধনের দ্বিগুণ, আর তাহলে মুনাফা মূলধন কি হবে 2 ইন্টু পি অর্থাৎ 2p টাকা। তাহলে মুনাফা কত হবে? আমরা জানি মুনাফা আই ইজিক্যাল টু মুনাফা মূলধন অর্থাৎ এ মাইনাস পি, মুনাফা মূলধন মাইনাস পি। তাহলে 2p মাইনাস পি ইজিক্যাল টু পি। তাহলে মুনাফা বের হলো কত? মুনাফা বের হলো হচ্ছে পি টাকা। এরপর আমরা জানি আই সমান সমান পি আর এন, যেহেতু আমাদের আর এর মান নাই তো আমাদের আর এর মানটা বের করতে হবে। আর এর মান বের করতে গেলে আয়ের মান দরকার, পির মান দরকার, এন এর মান দরকার, কিন্তু হচ্ছে আমাদের কাছে আয়ের মান ছিল না, এই জন্য আয়ের মানটা বের করে নিলাম, এই যে এইটা। দেন হচ্ছে আরকে আমরা সাইড করে আই ডিভাইডেড পি এন রাখলাম। তাহলে মুনাফার হার ইজ ইকুয়াল টু মুনাফা ডিভাইডেড আসল ইন্টু সময়। এখন মুনাফা কত পাইছিলাম? পুরা মুনাফা ছিল পি, আর আসল কত? আসল পি ছিল, আর সময় ছিল 6 বছর। তাহলে পিপি কাটা গেল 1/6 টাকা। তাহলে মুনাফার হার কত? 1/6। দ্বিতীয় ক্ষেত্রে এরপর আমাদের বের করতে হবে মুনাফার হার আমরা পাইছি 1/6 টাকা, তাহলে সময় এন ইজিক্যাল টু 4 বছর, মুনাফা মূলধন 2050 টাকা দেওয়া ছিল। আমরা জানি মূলধন প্লাস হচ্ছে পি, আয়ের মান হচ্ছে পি আর এন। আয়ের মানটা এখানে বসাইছি, সাইড নোটে বলে দিছি যে আই ইজিক্যাল টু পি আর এন। 2050 টাকা 50 টাকায় আছে, তাহলে পিকে যদি আমরা কমন নিই 1 প্লাস আর এন থাকে, তারপরে ওই পাশে হচ্ছে 2050 টাকা। দেন পিকে আমরা রেখে 1 প্লাস আর এনকে ওই পাশে দিলে পারে গুণ অবস্থায় আছে এই পাশে, তাহলে ওই পাশে যায় ভাগ হবে। তাহলে মূলধন অর্থাৎ পির মানে কি মূলধন ইজিক্যাল টু 2050 টাকা, 1 প্লাস আর এর মান হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। তাহলে 2050 ডিভাইডেড 1 প্লাস 1/6 ইন্টু 4, মুনাফার হার কত পাইছিলাম? 1/6 পাইছিলাম, ইন্টু আর সময় ছিল কত? দ্বিতীয় ক্ষেত্রে 4 বছর, তাহলে 4 বসাইলাম। এখন 2050 1 প্লাস, এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে হচ্ছে 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4, আর কাটাকাটি যায় না, উপরে তাহলে 2 থাকে নিচে 3 থাকে, তাহলে 2/3। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসে হচ্ছে 3 প্লাস 2/3। যেহেতু এখানে মনে মনে 1, 3 আর 1 লসাগু করলে 3 হয়, 3 অক্ষে 3, 3 এর সাথে 1 গুণ করলে 3 প্লাস 3 কাটা গেল, 1 থাকে, 1 যায় 2 এর সাথে গুণ হলে 2 থাকে। তাহলে 2050 ইন্টু এই নিচের 3টা উপরে যখন চলে যাবে তখন গুণ আকার হয়ে যাবে, ভাগ আকারে আসছিল, উপরে যা গুণ হয়ে গেল, আর নিচে হচ্ছে 3 প্লাস 2 সমান 5। তাহলে আমরা 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়? 4 5 20 আর হচ্ছে 5 10 50, 410, 3 0 0, 3 অক্ষে 3, 3 4 12, অর্থাৎ 1230 টাকা। তাহলে আসল কত হলো? আসল বের কত হলো? 1230 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।